হুট করে রাতে ছেলে যখন বলে সে ফুচকা খাবে তখন আর কি করার। কি ঝাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। হঠাৎ করে ছেলে ফুচকা খাবে আবদার করলো, তো এখন কি করা, চটপটির ডাল যেহেতু ভিজানো ছিল না, আমি আলু নিয়ে নিয়েছি, সাথে একটা ডিম দিয়ে দিলাম, প্রেশার কুকারে দিয়ে দিলাম যেন ঝটপট হয়ে যায়। সে যেহেতু এখনই খেতে চেয়েছে, ওইটা হইতে হইতে আমি কি করব, এখন কিছু একটু টক বানিয়ে নিব। তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম, আমি একটু পাতলা টক পছন্দ করি, তো পানি একটু বেশি করে দিয়ে নিয়েছি। এই যে 2টা সিটি দিয়ে দিয়েছে, এখন আমি অফ করে দিব, চুলাটা অফ করে দিয়ে রেস্টে রাখবো কিছুক্ষণ, 5-10 মিনিট পর এটা ঢাকনাটা খুলে দিব। চটপটির টকটা রেডি করছি, একটু লেবুর রস আমি অ্যাড করি, ফ্লেভারটা ভালো লাগে আমার কাছে। এখন একে একে সব কিছু দিয়ে দিব, ধনেপাতা, চটপটির মশলা, লবণ, একটুখানি হালকা চিনি, সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ফুচকা বা চটপটি যেটাই বলো না কেন, মেইন মজাই কিন্তু এই টকটা যদি মজা না হয় তাহলে কিন্তু চটপটি বা ফুচকা কিছু খেয়ে আর মজা লাগে না। লাস্টে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন আমি ফুচকাগুলো ভেজে নিব। এই যে রেডিমেড ফুচকাগুলো, এগুলো ভেজে নিচ্ছি। এগুলো হতে একদমই সময় লাগে না, সাথে সাথে ফুলে উঠে। দেখো মাশাআল্লাহ কি সুন্দর ফুলে উঠেছে। এগুলো কিন্তু খুবই মচমচে থাকে, লং টাইম মচমচে থাকে। আমার কাছে এগুলো ভালো লাগে, বেশ ভালো লাগে। আমি বাসায় এমনিতেও ফুচকা বানাই, নিজে বানাই, ওইটাও খেতে খুবই ভালো লাগে, কিন্তু যখন ঝটপট তখন এটাই বানিয়ে নিই। এখন প্রেশার কুকারটা খুলে আলু ডিম সিদ্ধটা বের করে নেব। এগুলো সিদ্ধ হয়ে গেছে আশা করছি, এই যে মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারে কি চট জলদি হয়ে যায়, আমার এটা মাত্র 2 মিনিট লেগেছে সিদ্ধ করতে অনেস্টলি, আর একটু রেস্টে রাখতে হয়েছে, 5-6 মিনিট রেস্টে রাখলেই হয়ে যায়। আর নতুন আলু যেহেতু ছোলা নিলেও হতো, কিন্তু আমি ছোলা ফেলে দিচ্ছি। ডিমও পরিষ্কার করে নিচ্ছি। চটপটিতে বা ফুচকাতে ডিম দিলে খুবই মজা লাগে আমার কাছে। এখন একে একে সব কিছু মিক্স করে নিব। কাঁচামরিচ দিয়েছি, কিছু শসা দিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ আর একটা শুকনো মরিচ তেলে নিয়েছি। সব কিছু একসাথে আমি মিক্স করে নিব, হাতে সুন্দর করে ডলে মিক্স করে নিব। মাখাটা যত বেশি মজা হবে ততই মজা লাগবে ফুচকা খেতে। আলু দিয়েও কিন্তু ফুচকা খেতে খারাপ লাগে না। আমি একটু চটপটির মশলা দিয়ে দিচ্ছি চটপটির ফ্লেভারের জন্য। একটু ফুচকার মধ্যে চটপটির মশলা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ডিমটাও আমি একসাথে মিক্স করে নিচ্ছি। গ্রেটার ছিল না, তাই আমি চাকু দিয়ে কেটেছি, একটু মোটা মোটা হয়েছে ডিমগুলো। যাই হোক, বাচ্চা খাবে, এত বেশি দেখার কিছু নেই, মজা হলেই হলো। এই একে একে আমার সব থেকে ভালো লাগে এই যে টাস মচমচ করে মুচমুচ করে যে এগুলো ক্র্যাক হয়, এগুলো আমার ভীষণ ভালো লাগে। একে একে করে সবগুলো ভরে এখন পরিবেশন করে ফেলবো। ফুচকাগুলো আমি ভরে নিচ্ছি আগে থেকেই। স্ট্যান্ড ভরে খেলে একটু সময় লাগে, এত ধৈর্য তো নেই। এই যে আমার ফুচকা রেডি, দেখো ফুচকা হয়ে গেছে। যে ফুচকা খাবে সে পাকঘরে চলে এসেছে, কি বলবো আর। ফুচকা রেডি মাম্মা। মাম্মা নাও, এখন তুমি খাওয়া শুরু করো। মজার জিনিস। মজা হয়েছে মা। থ্যাংক ইউ মা, আই লাভ ইউ।